আসল অপরাধীকে ধরতে চলে আসলো ফুলকি আর অংশুমান। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় ফুলকি যখন রাস্তায় বেরিয়েছিল, রুদ্র কথা বলছিল দেবদাস মাইতির সাথে। আর এই দেবদাস মাইতি এই ব্রিজটা বানানোর জন্য কন্ট্রাক্ট নিয়েছিল, আর তাকেই টাকা দিচ্ছিল রুদ্র। খুব কম সময়ের মধ্যেই ফুলকি এটা বুঝে গিয়েছে রুদ্র এসবের মধ্যে জড়িত আছে। তাই আর কোনো সংশয় না গিয়ে তাড়াতাড়ি করে ফোন করছে অংশুমানকে। এদিকে হসপিটালে ছিল অংশুমান আর রোহিত। অংশুমানকে ফোন করে ফুলকি বলে, দাদা ভাই এক্ষুনি চলে এসো, আর তোমার সাথে কি স্যার আছে? আর তখনই রোহিত কথা বলতে থাকে আর বলে, কি হয়েছে ফুলকি? ফুলকি তখন বলে, স্যার আপনি দাদাভাইকে নিয়ে এক্ষুনি চলে আসুন, আপনাদেরকে অনেক কিছু জানানোর আছে। তখন রোহিত আর অংশুমান দৌড়াতে দৌড়াতে ফুলকির কাছে চলে আসে। ফুলকি তখন বলে, আমি এক্ষুনি এখান থেকে যাচ্ছিলাম, জামাইবাবুর গাড়িটা আমার সামনে দিয়েই গেল। জানলার কাজটা খোলা ছিল বলেই অনেক কিছু শুনতে পেলাম। জামাইবাবু একজনকে টাকা দিচ্ছিল আর বলছিল এখান থেকে পালিয়ে যাও, আর পুরো কেসটা সে ধামাচাপা দিয়ে দেবে। আমার এটা মনে হলো ব্রিজ ভাঙার সেই কেসটা নিয়ে হয়তো কথা হচ্ছে। কিছু একটা করো দাদাভাই, না হলে কিন্তু অপরাধী একেবারে পালিয়ে যাবে। এই অপরাধীর জন্য অনেক মানুষ আহত হয়েছে, অনেক মানুষ মারা গেছে, এর একটা বিচার হওয়াটা দরকার। তখনই অংশুমান বলে, ঠিকই বলেছ ফুলকি, তবে ডিরেক্ট তো কাউকে ধরা যায় না। এরপরেই অংশুমানের কথা শুনে ফুলকি বলে, আচ্ছা দাদা ভাই, আমরা তো এইরকমভাবে কারোর সম্পর্কে অভিযোগ আছে থানায় জানাতে পারি, তারপর তদন্ত হতে পারে না? তখনই অংশুমান বলে, রোহিত তোমার বউয়ের জন্য আমার চাকরিটা মনে হচ্ছে বেশি দিন আর টিকবে না। শুনে তো রোহিত হাসতে শুরু করে। এর মধ্যে অংশুমান বলে, একটা ব্যবস্থা করা যেতে পারে। মিউনিসিপ্যালিটিতে যেতে হবে, ওখানে আমার একজন চেনা জানা আছে অনুপবাবু, ওনার কাছ থেকে জানতে হবে ব্রিজটা তৈরি করার কন্ট্রাক্টটা কে নিয়েছিল, তাহলেই হয়তো কিছু জানা যেতে পারে। রোহিত তখন বলে, তাহলে আর কিসের জন্য দেরি করছি, এবার চলো আমরা চলে যাই। তখনই অংশুমান, ফুলকি আর রোহিত তিনজনা মিলে চলে গেছে মিউনিসিপ্যালিটিতে। সেখানে গিয়ে অনুপবাবুর সাথে দেখা করে অংশুমান আর বলে, অনুপবাবু, এই যে ভগবানপুরের উড়ালপুলটা ভেঙে পড়ল, এই উড়ালপুলের কন্ট্রাক্টটা কে নিয়েছিল সেটা যদি জানাতেন তাহলে আমরা আসল অপরাধীকে ধরতে পারতাম। তখন অনুপবাবু চোখের ইশারায় কথা বলে বুঝিয়ে দেয়, আর এটাও বলে, কম্পিউটারের পাসওয়ার্ডটা তো আমার কাছে থাকে না, এটা আগে জানতে হবে এর মধ্যে সমস্ত ডিটেলস আছে বা অন্য কোথাও থাকলে আমি ব্যবস্থা করছি। এরপরে অনুপবাবুর কথা মতো অংশুমান বলে, ঠিক আছে, এর বাইরে যেই চায়ের দোকানটা রয়েছে আমি সেখানে অপেক্ষা করছি। অংশুমানের কাছে জিজ্ঞেস করে রোহিত, কি হলো, জানা গেল? অংশুমান বলে, ওনার একটু সময় লাগবে, আর আমরা যদি এখানে দাঁড়িয়ে থাকি তাহলে অনেকের সন্দেহ হতে পারে, তাই আমাদেরকে বাইরে দাঁড়াতে হবে, চলো। রোহিত তখন বলে, আমরা এভাবে বাইরে দাঁড়িয়ে থাকলে সন্দেহ হবে, রুদ্রদা এসব ব্যাপারে অনেক চালাক, চলো আমরা চা খাই দোকান থেকে নর্মালভাবে। এরপর রোহিত চায়ের অর্ডার দেয় আর সবাই মিলে চা খেতে খেতে অনেক গল্প করতে থাকে। তার মধ্যে অনুপবাবু বেরিয়ে এসেছে আর একটা ফাইল রেখে দেয় বেঞ্চের ওপর। অংশুমান তার জুতো বাঁধার ছলে সেই ফাইলটা নিয়ে সাইডে সরে যায়। এরপরেই অংশুমান, রোহিত আর ফুলকি তিনজন মিলে ফাইলটা দেখতে থাকে। অংশুমান তখন বলে, দেখেছো, দুবার ক্যান্সেল হওয়ার পর থার্ড টাইমে অর্ডারটা পেয়েছে দেবদাস মাইতি, ইনি হচ্ছেন কন্ট্রাক্ট নিয়েছিল। আর তখনই ফুলকি বলে, তাহলে এনার কাছে গেলেই তো আমরা সমস্ত খবরাখবর পেয়ে যাব, কি হয়েছে না হয়েছে, কতটা মাল দিয়েছে, কতটা জালিয়াতি করেছে। অংশুমান তখন বলে, হ্যাঁ জানা যাবে, চলো আমরা তাহলে বেরোই। এরপর ফাইলটা আবার জায়গায় রেখে দেয়। অন্যদিকে দেবদাস মাইতি ফোনে কথা বলতে থাকে রুদ্রর সাথে আর বলে, না না স্যার, এইভাবে এখান থেকে বেরোনো যাচ্ছে না, খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, চারিদিকে পুলিশ ছেয়ে গেছে, লোকজন আসছে, আমার কিন্তু খুব ভয় লাগছে। রুদ্র তখন বলে, আপনাকে এতগুলো টাকা দিলাম, আপনি এখন ভয় পাচ্ছেন, তাহলে কি করে হবে? এরপরে দেবদাস মাইতি ঘরের মধ্যে লুকিয়ে থাকার প্ল্যান করে। তার স্ত্রীকে বলে, শোনো, এখন যদি কেউ আমার খোঁজ করতে আসে বলবে আমি বাড়িতে নেই, বুঝতে পেরেছো? দেবদাস মাইতির স্ত্রী বলে, কি বলছোটা কি তুমি তুমি কি অন্যায় করেছো যে এইভাবে ভয় পাচ্ছ? এরপরে দেবদাস মাইতি বলে, তোমাকে যেটা বললাম আপাতত সেটা করো। এর মধ্যেই অংশুমান, ফুলকি আর রোহিত চলে এসেছে। বাড়ির বেলটা বাজাতে থাকে। দেবদাস মাইতির স্ত্রী খুলে দেয় দরজা আর বলে, কি ব্যাপার আপনারা? অংশুমান বলে, আমরা দেবদাস মাইতির খোঁজে এখানে এসেছি, বাড়িতে আছেন উনি? তখনই ওনার স্ত্রী বলে, না,
উনি তো নেই, কেন বলুন তো? এরপর সবাই ভেতরে ঢুকে আসে। ফুলকি তখন চারিদিকটা দেখে বোঝার চেষ্টা করে সবটা, আর বলে, আচ্ছা আমাকে এক গ্লাস জল দেবেন? তখন সে বলে, এক্ষুনি দিচ্ছি। ফুলকি বলে, মনে হচ্ছে বাড়িতে আছে, কিন্তু তবুও মিথ্যে কথা বলছে, দেখা যাক কি হয়। এর মধ্যেই জল নিয়ে এসেছে ফুলকির জন্য। ফুলকি তখন বলে, আপনাদের বাড়িটা খুবই সুন্দর, এই বাড়িতে কে কে থাকে? তখন দেবদাস মাইতির স্ত্রী বলে, ওই তো আমি আর আমার স্বামী, মানে আমার স্বামী থাকতেন আর কি, এখন তো উনি বেরিয়েছেন, আর আমাদের একমাত্র ছেলে, সে কলকাতায় থেকে পড়াশোনা করে। আর এটা শোনার পরেই ফুলকি বলে, ও আচ্ছা আচ্ছা। এর মধ্যে অংশুমান বলে, শুনুন, আপনার স্বামী যদি ফিরে আসে বলবেন আমার সাথে থানায় গিয়ে দেখা করতে, আর এই ব্যাপারটা কিন্তু যথেষ্ট গুরুতর, আশা করি আপনি বুঝতে পারছেন। তখনই দেবদাস মাইতির স্ত্রী বলে, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, আপনি চিন্তা করবেন না, আমি বলে দেব। অংশুমান, রোহিত আর ফুলকি বেরিয়ে যাচ্ছিল। ফুলকি রোহিতকে চোখের ইশারায় বলে দেয় দেবদাস মাইতির ছবিটা ফোনে তুলে নিতে, আর রোহিত তখন সেই কাজটাই করে। এর মধ্যে পিয়াল সুস্থ হয়ে উঠেছে। কাবেরী, অরুণা খুবই খুশি হয় আর বলে, বাপরে পিয়াল, তোকে নিয়ে কদিন যে কি চিন্তা গেছে, তুই যে সুস্থ হয়ে উঠেছিস তার জন্য আমাদের খুবই ভালো লাগছে। পিয়াল তখন বলে, আরে বাবা, আমি অসুস্থ আর কদিনই বা থাকবো, আমি তো সুস্থ হতামই, এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি, আমার তো নিজেরই খুব আনন্দ হচ্ছে। কাবেরী তখন বলে, ভাগ্যিস তোর কোনো ক্ষতি হয়নি। এর মধ্যে হৈমন্তী চলে এসেছে পুজোর থালা নিয়ে। পুজো দিয়ে পুজোর ফুলটা ছুঁয়ে দেয় মাথায় কপালে, আর বলে, দেখবি এরপর তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি। হৈমন্তী বলে, আমি তাহলে আসি, আমি আবার পরে এসে দেখা করে যাব। হৈমন্তী একদমই বাড়িতে যেতে চায় না। শানু তখন বলে, দাদা, তুমি একবারও বৌদির সাথে কথা বললে না? জেঠুমণি বলে, তোর বৌদি আমার সাথে একবারও কথা বলেছে যে আমি ওর সাথে বলবো? ওর যেমন ইচ্ছে হয়েছে, যা করতে মন চাইছে সেটাই করছে, করুক, আমি আর আটকাবো না। তার মধ্যেই রোহিত কথা বলতে থাকে অংশুমানের সাথে, আর বলে, অংশুমানদা, আমি এই দেবদাস মাইতির ছবিটা ফোনে তুলে নিয়ে এসেছি, এই ছবিটা তোমার যারা খবর দেয় ওদের মধ্যে ছড়িয়ে দাও, তাহলে খবরটা জানা যাবে। অংশুমান বলে, বাহ, ভেরি গুড, এটারই দরকার ছিল, ওনার ছবিটা থাকলে সমস্ত ডাউট একেবারে ক্লিয়ার হয়ে যাবে। ফুলকি, তোমার বড় কিন্তু জিনিয়াস হয়ে উঠছে। ফুলকি তখন বলে, সে তো হতেই হবে, যেটা শুরু হয়েছে সেটা একদমই ভালো হচ্ছে না। এর মধ্যেই রুদ্র এসে দেখা করতে থাকে পিয়ালের সাথে, আর বলে, পিয়াল, চিন্তা করিস না, এই ব্রিজ ভাঙার পিছনে যারা যারা রয়েছে তারা শাস্তি পাবেই পাবে, কেউ আটকাতে পারবে না তাদের শাস্তিটা। জেঠুমণি তখন বলে, খুব তাড়াতাড়ি তাদের শাস্তির ব্যবস্থা করো রুদ্র, তারা যা অন্যায় করেছে তাদের জন্য শাস্তি রয়েছে, শাস্তি পেতেই হবে, কারণ তারা অনেক বড় অন্যায় করেছে, এইভাবে সাধারণ মানুষের জীবন বিপন্ন করেছে, এর শাস্তি তো ওদের হাতে নাতে পেতেই হবে, তাই না? তখন রুদ্র বলে, একদমই তাই। আর এদিকে অংশুমান চেষ্টা করে যাচ্ছে আসল অপরাধীকে ধরার।